বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে মৌলভীবাজারে মেধা যোগ্যতায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে হরিজন ও একাধিক চা শ্রমিক সন্তান সহ ৫৬ জন। সম্প্রতি মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রাথমিকভাবে নির্বাচিত ৫৬ জনের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি এবং মৌলভীবাজার জেলা পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন, যা ৫ আগস্টের পর মৌলভীবাজার জেলা পুলিশের প্রথম কনস্টেবল নিয়োগ। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগরের চা বাগানের শ্রমিক দিলীপ রবি দাসের ছেলে সুজিত রবি দাস, যার পরিবারে দিন চলে অনেক কষ্টে। মাটির তৈরি কুড়ে ঘরে ৫ সদস্যের বসবাস। বাবা দিলীপ রবি দাসের আয়ে ৫ জনের সংসার চলে। ছেলেকে সরকারি চাকুরি পাইয়ে দিতে দিলীপ রবি দাসের যেমন নেই মামা চাচার জোর, তেমনই নেই টাকার পাহাড়। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর নতুন বাংলাদেশে সফল হিসেবে মেধার ভিত্তিতে পুলিশের কনস্টেবল পদে চাকুরি পায় চা বাগানের শ্রমিক দিলীপ কুমার দাসের ছেলে সুজিত রবি দাস। আমার বাবা একজন চা শ্রমিক এবং অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করিয়েছেন এবং এর পেছনে রয়েছে আমাদের মেধা। এটা আমি ১০০% সততা বলে মনে করি। অনেক কষ্ট করে লেখাপড়া করেছি, যে এইরকমও দিন গেছে স্যার ১০ টাকা তারে দিতে পারছি না স্যার, যেমন একটা যেমন বাচ্চার টিফিন খাই ফুকইয়া অনেক কষ্ট করে লেখাপড়া শিখাইছি স্যার। একইভাবে কোন রকম তদবির ও সুপারিশ ছাড়া স্বচ্ছতার সাথে চাকুরি হয়েছে চা শ্রমিক সন্তান সুজিত কুমার বিন ও দরিদ্র বাবার মেয়ে প্রমিতা দেব সহ জেলার ৫৬ জন মেধাবী শিক্ষার্থী। অনেক দেখাইয়া দিছে যে না ঘুষ ছাড়াও চাকরি হয়, মেধার জুড়ে চাকরি হইতে পারে। চা শ্রমিকের সন্তান চাকুরি পাওয়াতে খুশি চা বাগানের মানুষ। আমরা অত্যন্ত খুশি, আনন্দিত, গর্বিত। একজন নিরীহ অসহায় চা শ্রমিকের ছেলে চাকরি পাওয়াতে আমরা সবাই চা শ্রমিকরা সবাই খুব আনন্দিত। আর মৌলভীবাজার পুলিশ সুপার বলেন এই নিয়োগে শতভাগ স্বচ্ছতা ছিল। মেধার মূল্যায়ন যদি আমরা না করি তাহলে আমাদের মেধা হারিয়ে যাবে, আমাদের সার্ভিসটাও কিন্তু এরকম ভাবে আমরা পাবো না। আমরা যদি আমাদের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা না রাখি তাহলে কিন্তু ওই বাহিনীর সদস্যদেরকে দিয়ে আমরা কখনো কিন্তু স্বচ্ছ সেবা পাবো না।